বাণিজ্যে ঘাটতি। ভারতের মোদী সরকার নানাভাবে বাংলাদেশি পণ্য যাতে ভারতে ঢুকতে না পারে তার জন্য বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু তারপরও কলকাতা থেকে মুর্শিদাবাদ এখনও দোকানে দোকানে বাংলাদেশি মালে সয়লাব। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের ভরসা বাংলাদেশি পণ্য। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে শুরু করে পোশাক আশাকের মধ্যে লুঙ্গি, পাঞ্জাবির চাহিদা ব্যাপক। বিশেষ করে ঈদ উল আজহার আগে এসব প্রয়োজনীয় সামগ্রী বেজায় চলছে কলকাতার নিউ মার্কেট, পার্ক সার্কাস, সোনারপুর, তপসিয়া, ফুলবাগান এলাকায়। এছাড়া মুর্শিদাবাদ ও মালদা সীমান্ত এলাকার একটি বড় অংশ জুড়ে বাংলাদেশি জিনিসের চাহিদা ব্যাপক। দুই দেশের প্রতিকূল পরিস্থিতিতেও গোপন পথে ঠিকই চলে আসছে পণ্য সামগ্রী। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা বিভাগের আধিকারিক অবিনাশ চট্টোপাধ্যায় জানান, বাংলাদেশের বেশ কিছু পণ্য আছে যেগুলো বৈধ পথেই এই দেশে আসে বলে আমরা জানি। সেগুলোর মানও যথেষ্ট ভালো, সেজন্যই তা এখানকার বাঙালির মন জয় করতে পেরেছে। তবে চোরাই পথে যদি কিছু আসে তার দায় সীমান্তরক্ষী বাহিনীর। বনগাঁ সীমান্ত থেকে শুরু করে মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন মুকুন্দপুর, পাটুলি, কসবার মুদি দোকানে, ছোট ছোট গ্রোসারি মার্টে বাংলাদেশের প্রাণ লিচি, চানাচুর, বিস্কুটের ব্যাপক চাহিদা। দোকানিরা জানাচ্ছেন, ক্রেতারা যে ধর্মেরই হোক প্রথমে এসে এগুলোরই খোঁজ করেন। কূটনৈতিক ক্ষেত্রে কত কি হচ্ছে, তেমনি ভেতরে ভেতরে এই বাজারও চালু আছে। নিউ মার্কেটে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের সংখ্যা কমেছে, কিন্তু পণ্যের ঘাটতি হয়নি। বিশেষ করে বাংলাদেশি লুঙ্গির ব্যাপক স্টক এখনও রয়েছে বড়বাজার, আলিমুদ্দিন স্ট্রিট, লেলিন সরণির দোকানগুলোয়। স্থানীয় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের মতে, এসব মালপত্র সব যে চোরাই পথে আসছে তা নয়, বৈধভাবেও আসছে। চাহিদা থাকলে আমরা তা রুখতে পারি না। মানুষের রুচিকে নিয়ন্ত্রণ করা যায় না। মুর্শিদাবাদের লালগোলা ও জলঙ্গি সীমান্তে বাংলাদেশের জিনিসের রমরমা বাজার। কেয়া সাবান ও মেরিল পেট্রোলিয়াম জেলি থেকে শুরু করে লুঙ্গির পসরা দেখা যায় যে কোনো বড় দোকানেই। জলঙ্গির স্থানীয় বাসিন্দা মোহাব্বত শেখ জানান, লুঙ্গিগুলো খুব নরম হয়, পরেও আরাম। বিজেপি ঝামেলা করছে, আমরা ওসবের মধ্যে নেই। সেই কবে থেকে আমরা কেয়া সাবান ব্যবহার করি, এর সুগন্ধি আমাদের পাগল করে তোলে। যত যাই হোক, আমরা ওই সাবানই ব্যবহার করব, এমনটাই বলেন তিনি। এভাবেই দুই বাংলার পণ্যের মধ্য দিয়ে পরস্পরকে জড়িয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বিদ্বেষ সবই সমানে করে যাচ্ছে একটি শ্রেণী। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সে ঠিকই বাংলাদেশি জিনিসের দিকে হাত বাড়াতে হচ্ছে, কারণ এসব অনেক কম দামে পাওয়া যায় আর তা গুণগত দিক দিয়েও বেশ ভালো। এমনটাই জানালেন মানবাধিকার ও সামাজিক আন্দোলনের প্রথম সারির নেতা বিশ্বেন্দু ভট্টাচার্য। তার মতে, এর মধ্যে একটি সাইকোলজি লুকিয়ে আছে। বাংলাদেশের প্রোডাক্টগুলো বাংলায় লেখা থাকে, এর ফলে দিল্লি, নয়ডা ও গুজরাটের পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্যকে বেশি আপন মনে করে পশ্চিমবঙ্গের বড় অংশের বাঙালিরা। ওপার থেকে চলে আসা বাঙালরা এর মধ্য দিয়ে একটি নস্টালজিয়ার ছোঁয়াও পান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।